প্রফেসর দাস, নমস্কার। নমস্কার। এডু ট্রেন্ডসে আপনাকে স্বাগত। আপনি জার্নালিজমের প্রফেসর, মাস কমিউনিকেশনের প্রফেসর। এই মুহূর্তে জার্নালিজম কিংবা মাস কমিউনিকেশন সেটা কি অ্যাট পার উইথ প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, মানে যেটা পড়ানো হচ্ছে ক্লাসরুমে সেটাই কি অন ফিল্ড এক্সপিরিয়েন্স একজন স্টুডেন্ট যে জার্নালিজম পড়ে বেরোচ্ছে পাচ্ছে? দেখুন, প্রথমেই বলে রাখি যে জার্নালিজম মাস কমিউনিকেশন এমন একটা বৃত্ত, মানে এমন একটা ফিল্ড যেখানে শুধু থিওরি চার দেয়ালের মধ্যে যদি একটা স্টুডেন্টকে বেঁধে রাখা হয় কখনোই সেটা সম্ভব নয়। তো আমাদের ক্যারিকুলাম এমনভাবেই তৈরি হয় একটা প্র্যাকটিক্যাল আর থিওরি, কারণ থিওরি ছাড়া আমরা প্র্যাকটিক্যাল ভাবতে পারি না। সো যখন থিওরিটা হয় থিওরির মতন, আর প্র্যাকটিক্যাল বেস আমরা কিভাবে করি, আমরা বাচ্চাদেরকে সেইভাবে গ্রুম করি। যেরকম আমাদের নিজস্ব একটা অনলাইন পোর্টাল আছে, স্টুডেন্ট নিউজ পোর্টাল আছে, আমাদের নিউজ পেপার আছে যেখানে বাচ্চারা অরিজিনাল পিসেস লেখে। আর যদি ধরে নিন যে সে যদি কোথা থেকে কপি পেস্ট, যেটা আমরা জানি, ইয়েস, প্লাজিয়ারিজম, সেই টুলসগুলো আমরা ব্যবহার করি যাতে ওদেরকে বোঝানো যে দিস ইজ নট অ্যান ইজি জব। যে তোমাকে একটা 250 শব্দ লিখতে বলা হলো আর তুমি চটজলদি লেখার জন্য, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য তুমি দিয়ে দিলে রাতারাতি, দ্যাট ইজ নট অ্যান ইজি জব। তো সেটাকে আমরা ডিটেক্ট করি, যেটা আপনারা মানে ফিল্ডেও অবভিয়াসলি আমরা জানি যে ইটস নট সো ইজি টাস্ক। তো আমরা ওটা চেষ্টা করি যে অরিজিনালি যাতে পিসগুলো থাকে তাদের সেই লেখার ধরনটা, ধরে নিন আমি একটা বললাম একটা রিপোর্ট লিখতে হবে বা একটা কোনো ইভেন্ট ঘটলো, আমাদের প্রচুর ইভেন্ট মানে উইদিন ক্যাম্পাস বা বিয়ন্ড ক্যাম্পাসে ঘটে, তখন আমরা স্টুডেন্টদেরকে কিছু বাচ্চাদের নিয়ে যাই অ্যান্ড আস্ক দেম টু টেক ফটোগ্রাফস রিলেটেড টু দ্যাট ইভেন্ট। আর ওখান থেকে তারপরে আমরা নিউজ রিপোর্ট লিখতে বলি, যে রিপোর্টের যে স্টাইলটা, তারপরে তারা লেখে, তারপরে সেই ফিডব্যাকটা হয়। মানে এটা হয়নি, যেরকম আমরা 5W1H যেই কনসেপ্টটা, আমরা ইনভার্টেড পিরামিড, মানে যেগুলো আর কি বেসিক নর্মস অফ জার্নালিজম, সেইটাকে আমরা ওই প্র্যাকটিসের মধ্যে দিই। যদি সেটা না যায় একটা বাচ্চা মানে স্টুডেন্ট যদি যে জার্নালিজম বা করছে, স্পেশাল জার্নালিজম, মাস কমিউনিকেশনটা পরে আসছি, কারণ এই দুটোকে আমরা মেলাতে পারি। মাস কমিউনিকেশনটা ডিফারেন্ট বল গেম অল টুগেদার। সো জার্নালিজমের ক্ষেত্রে আমরা কিন্তু এটা করে থাকি, মানে এই বলতে পারেন হ্যান্ড হোল্ডিং বা গ্রুমিং ব্যাপারটা আমরা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমেস্টার থেকেই করে থাকি। যে এখন তো স্মার্ট ক্লাসরুমস, ল্যাবস, হ্যাঁ একদম এর জামানা। আমরা যখন জার্নালিজম পড়েছিলাম তখন ম্যাক্সিমাম থিওরি ছিল এবং অনফিল্ড এক্সপিরিয়েন্সের জন্য আমরা ইন্টার্নশিপস করতাম, কিংবা আমাদের বলা হতো নিউজ পেপারটা পড়ো। তখনও টেলিভিশনের অ্যাডভেন্ট এতটা হয়নি। এখনকার দিনে যখন টেলিভিশন, সোশ্যাল মিডিয়া খুবই র্যাম্পেন্ট, খুবই বেশি পাওয়া যাচ্ছে, সেই জায়গায় একজন স্টুডেন্ট যিনি আপনার ইউনিভার্সিটিতে, আইএমএনটি ইউনিভার্সিটিতে ধরুন পড়ছে, সেখানে আপনারা কিভাবে তাদের ল্যাব ওরিয়েন্টেশন কিংবা কিভাবে তাদেরকে অনফিল্ড এক্সপিরিয়েন্স করাচ্ছেন? আচ্ছা, আপনার বলে রাখি যে আইএমআইটি ইউনিভার্সিটি যেহেতু একটা ন্যাশনাল ব্র্যান্ড, ন্যাশনাল কেন, আমাদের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেক্ষেত্রে আমাদের নিজস্ব স্টুডিও আছে। স্টুডিও মানে একদম ফুল ফ্লেজেড স্টুডিও, হ্যাঁ, নিউজ স্টুডিও, যেটাতে আমরা একটা টেলিভিশন নিউজ স্টুডিওতে যেরকম যেই ফ্যাসিলিটি দেওয়া হয় একদম সেইভাবে, মানে একেবারে প্রোডাকশন কন্ট্রোল রুম, অ্যাঙ্কার, সব নিয়ে সবকিছু আমরা ওটাকে ডেভেলপ করেছি। আমাদের 2015-তে আমরা উই হ্যাভ কাম আপ উইথ দ্য ক্যাম্পাস অ্যান্ড অল। এটা তাছাড়াও আমাদের একটা রেডিও ল্যাব আছে, যেখানে রেডিওর যেখানে আমাদের অডিও স্টোরি বলুন সেগুলো আমরা প্রোগ্রামিং আমাদের আছে, এরকম ধরনের ইয়ে করে থাকি। আর জার্নালিজমের ক্ষেত্রে যেটা বললাম, আমি অলরেডি সেড দ্যাট উই রান ওয়ান পোর্টাল কল অ্যাসকো, মানে এটা স্টুডেন্ট ওরিয়েন্টেড একটা অনলাইন পোর্টাল, যেটা লাস্ট সেমেস্টারে আমরা লঞ্চ করেছি। Till date, আমরা 90 original articles, including we have also invited our some guests from the field to write for us. হ্যাঁ, ফেমাস কিছু জার্নালিস্ট আমার বন্ধু বান্ধব আছেন প্রাতিনিধিতে, যারা লিখেছেন আর কি, মানে এমনি লিখেছেন বাচ্চাদের জন্য, সেরকম তো আছি। প্লাস আমি জেনারেলি একটা পেপার দেখি, নিউজ অ্যানালিসিস বলে, সেখানে হোয়াট আই ডু, মানে যেটা আপনি বললেন যে আজকাল বাচ্চারা কতটা পড়ে নিউজ পেপার, সেই নিউজ পেপার পড়াটাকে আরও এনকারেজ করার জন্য হোয়াট উই ডু, সেটা হচ্ছে উই আস্ক আ স্টুডেন্ট a comparative study of two newspapers, মানে দুটো নিউজপেপারে দুটো আর্টিকেলকে, হ্যাঁ, মানে for a 1 month study and take up one particular genre. For example, somebody is interested in crime and I give that space to my students. তারা ইংরেজিতে করছে না বাংলায় করছে? আমরা কি করেছি, যেহেতু একটা রিজনাল আর ইংলিশ রেখেছি, ইটস আ ব্যালেন্স। মানে ধরে নিন কেউ যদি হিন্দি ভাষী হয়, সে সনমার্গ রাখতে পারে, আমি নামটা বলতে পারি না, যাই হোক। আর বাংলা হলে কেউ একটা বাংলা বর্তমান রাখতে পারে বা আনন্দবাজার, যা ইচ্ছে, সঙ্গে একটা ইংরেজি পেপার।
তো দুটোকে ধরে নিন প্রাইম নিল, সে 1 মাসের স্টাডি করলো, ফর ধরে নিন আজকে থেকে শুরু করলো 1 মাস। তো এই যে স্টাডি করার সময় তাকে কিন্তু নিউজ পেপার পড়তে হচ্ছে। ঠিক। হ্যাঁ, সেইটাতে আমি দেখেছি ফিডব্যাক, প্যারেন্টসরা ভেরি হ্যাপি উইথ দ্য ফরম্যাট, বিকজ তারা বাচ্চারা এমনিতে নিউজ পেপার পড়ে না। হয়তো প্রথমে যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অ্যান্ড উই গিভ টাইম অ্যাট লিস্ট 3 months টাইম, 3 মাস চলে আমাদের সেমিস্টার, প্রথমেই দিয়ে দেওয়া হয় আমাদের সেই অ্যাসাইনমেন্টটা, যাতে বাচ্চাদের সময় পায়। একেবারে মানে অর্থাৎ এই সুন্দরভাবে, হ্যাঁ, মুহূর্তে হ্যাঁ, যেভাবে আপনারা জার্নালিজম একদম, শেখাচ্ছেন একদম। তাতে সত্যি সাংবাদিকতার অ্যাসপেক্টটা ভালোভাবে তুলে ধরছে। এক্স্যাক্টলি। যখন একেবারে। তারপরে ধরে নিন আফটার অ্যাসাইনমেন্ট আমাদের একটা ভাইবা ওয়াসি হয়, যেখানে তাকে বলা হয় তুমি যে কাজটা করলে কি শিখলে, মানে হোয়াট ওয়ার ইয়োর কি টেক অ্যাওয়েজ। বুঝতে পেরেছি, হ্যাঁ, একটা তো সেই ওভারঅল গ্রুপ, ওভারঅল একটা গ্রুমিং আর কি। সেটা আমরা একটু, হ্যাঁ, অসংখ্য থ্যাংক ইউ সো মাচ।